আপনার কপাল যতই খারাপ হোক, এসার পর দোয়াটি 11 বার পাঠ করে ঘুমিয়ে পড়ুন। ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ফজরের আগে আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে দোয়াটি 7 বার পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, আমলটি খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। তো আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। তো আমলটি কখন করবেন? রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে। সব কাজ থেকে ফারেক হয়ে, বিরত হয়ে আপনি যখন ঘুমাতে যাবেন এর পূর্বে আমল করবেন। সর্বপ্রথম উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে বিছানার উপর বসবেন। বিছানাটা আগে থেকেই পরিপাটি করে নেবেন উত্তম তরিকায়। কেমন করে? সুন্নত তরিকায় বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার বলে আপনি ঝাড়বেন। বিছানার উপর আর কিছু থাকতে পারবে না, জিন ভূত কিছু থাকতে পারবে না, সব দৌড়িয়ে পালাবে। এরপরে স্থানে বসবেন কিবলামুখী হয়ে। তারপরে কি পাঠ করবেন? জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নিয়ে যখন দোয়াটি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, গভীর রজনীতে আমি সময় ব্যয় করে আমলটি করছি, আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যার সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যার সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি দোয়া পাঠ করবেন। আমি বলে দিচ্ছি দোয়াটি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এবার যখন পাঠ করা হয়ে যাবে একটু পরে তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করছেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করছে আবার একটু ফুটে। প্রিয় ভাই বোন, কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন? এভাবে 11 বার পাঠ করবেন। এরপর আপনি পাঠ করবেন 3 বার দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দেবেন। প্রিয় ভাই, আপনি আমলটি করা শেষ। এখন কি করবেন? সুন্নত তরিকায় ঘুমাবেন। কেমন করে সুন্নত তরিকায় ঘুমাবেন সেটি পরে বলে দিচ্ছি। আগে বলবো আমলটি কেন করলেন। এভাবে যদি আমলটি করতে পারেন, সকল ধরনের চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের সমস্যার সমাধান করে দিবেন। যা চাইবেন মন খুলে প্রাণ ভরে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দান করবেন। পাঠ করবেন বেশি বেশি ইয়া কাদিয়াল হাজাত, সকল প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমল করে তারপর আপনি সুন্নত তরিকায় ঘুমাবেন কিবলামুখী হয়ে।
ডান কাতে ভাবে মাথার নিচে দিয়ে এরপরে আপনি ঘুমানোর দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপরে আপনি নিয়ত করবেন, আল্লাহ আমি তো আমলটি করে ঘুমিয়ে পড়লাম, ফজরের নামাজে যেন আমি উঠতে পারি, নামাজের সময় আমাকে জাগ্রত করে দিন, আমি যেন নামাজ আদায় করতে পারি, অন্যথায় আমলে কোনো কাজ হবে না। এভাবে বলে আপনি ঘুমিয়ে পড়বেন, দেখবেন কাজ হয়ে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।